হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ভ্লগ চেঞ্জ ইয়োরসেলফ অ্যান্ড গুড মর্নিং। কাল রাত থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকে সকালে যখন আমি উঠেছিলাম তখন বৃষ্টিটা একটু বন্ধ ছিল, কিন্তু যখন ইয়োগা করতে উপরে আসি তখন দেখলাম আবার বৃষ্টি শুরু হয়েছে। আর সেই জন্য নিচে রুমে গিয়ে যখন আমি ভাবলাম যে ইয়োগা করবো তখন দেখলাম লাইট অফ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। তো যাই হোক, আজকে শ্রীমদ্ ভগবতের আরেকটা অধ্যায় বলবো। আরেকটা অধ্যায় নয়, এটা আগের অধ্যায়েরই একটা পার্ট। আগের দিন বলেছিলাম গোপী বিলাপ, শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে গোপীরা কীভাবে ব্যাকুল হয়ে উঠেছিল। আজকে বলবো শ্রীকৃষ্ণের দর্শন। তো যমুনা পুলিনে গোপীরা শ্রীকৃষ্ণের দর্শনের জন্য যে অশ্রু জলে ভেসে যাচ্ছে, ব্যাকুল হয়ে উঠেছে। তো শ্রীকৃষ্ণ আর থাকতে না পেরে গোপীদেরকে দর্শন দেয় সেই যমুনা পুলিনেই। দর্শন দেওয়ার পর তো গোপীরা আনন্দে উৎফুল্লিত হয়ে পড়ে। বলছে শ্রীমদ্ ভগবতে যে একজন যোগী তার যোগ সাধনা সিদ্ধ হলে ঠিক যতটা আনন্দিত হয়, গোপীদেরকে দেখেও ঠিক তেমনই মনে হচ্ছে। তো শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার পর কোনো কোনো গোপী তার হস্ত ধরে তার দিকে আনন্দের দৃষ্টিতে তাকিয়ে থাকে, কোনো কোনো গোপী তার চরণ যুগলে পড়ে গড়াগড়ি খায়, কোনো কোনো গোপী তাকে আলিঙ্গন করে, তার মুখমণ্ডলে চুম্বন করে, কোনো কোনো গোপী তার নিজের সাথে শ্রীকৃষ্ণকে বাঁধতে থাকে। তো শ্রীমদ্ ভগবতে বলছে যে যাকে বাঁধার সাধ্য কারণ নেই তাকে গোপীরা কিভাবে বাঁধবে। তো শ্রীকৃষ্ণ বলছেন যে গোপীরাই তাকে বাঁধতে পারে। গোপীরা তার জন্য এতটা ব্যাকুল, তার প্রতি তাদের এতটা ভক্তিভাব, গোপীরা ছাড়া শ্রীকৃষ্ণকে আর কেউ বাঁধতে পারে না। শ্রীকৃষ্ণ বলছে যে গোপীদেরকে শ্রীকৃষ্ণ বলছে যে তোমরা আমার কারণে তোমাদের স্বজন, আত্মীয়, পুত্র, স্বামী, ঘরকন্যা, লজ্জা সব কিছু পরিহার করে আমার কাছে এসেছ। তো তোমাদের এই ভক্তিভাব, এই প্রেম আর কেউ কোনোদিনও করতে পারবে না। আমি যদি কোটি কল্প যুগও থাকি তাও তোমাদের মতো সেবা আমাকে, তোমাদের মতো এইভাবে ভক্তি প্রেম ডোরে আমাকে কেউ বাঁধতে পারবে না। শ্রীকৃষ্ণের এই কথাটা শোনার পর গোপীরা তো আনন্দে ব্যাকুল হয়ে ওঠে, শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে, শ্রীকৃষ্ণকে নিজের আঁচলে বাঁধে। আর শ্রীকৃষ্ণ বলে যে হ্যাঁ, তোমাদের মতো এইভাবে ভক্তি প্রেম আমাকে আর কেউ করতে পারবে না। আর তোমাদের এই ঋণ আমি কোটি কল্প যুগে যদি থাকি তাও শোধ করতে পারবো না। তো আজকের মতো এই পর্যন্ত, কারণ একটা ছোট ভিডিওতে এইভাবে অধ্যায়ের গল্প বলা সম্ভব নয়। যদি জানতে চাও ডিটেলিংয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমার একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।